হ্যালো, হ্যাঁ, বলেন, বলেন। সুজন না? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যে একটা লিঙ্ক দিছি, এটা আমাদের ফেসবুক লিঙ্ক, হ্যাঁ, ফেসবুক গ্রুপের লিঙ্ক। এটা সবাই মানে জয়েন হয়ে যায়। আজকে সবাই কই বুঝতেছি না। আপনি শুনতে পাচ্ছেন আমারে? আপনারা? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার এই মাত্র শুনতে পাচ্ছি, এখন শুনতে পাইনি। বলেন তাহলে। আমি শুনতে পাচ্ছি না। আপনি সুজন না? জি স্যার। হ্যাঁ। আপনি কি প্রথম আজকে? হ্যাঁ না স্যার, গতকাল আগেও কাজ করছি। ক্লাস করছেন, কথা বলেন নাই, এই তো? না স্যার, কথা বলছি, একটু একটু বলছি আর কি স্যার। ও, পরিচয় দেন তো দেখি আপনার। স্যার আমার নাম হচ্ছে অদিনশীয় জহির ইসলাম সুজন ছিল আর কি। ও, তো জহির ইসলাম। ওকে, ওকে, হ্যাঁ, চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা? ক্লাস করে অ্যাসাইনমেন্ট করছেন তো না, দেখলাম। হ্যাঁ স্যার, মোটামুটি করছি কিন্তু সাবমিট করি না অ্যাসাইনমেন্ট করে। সাবমিট করেন নাই? না না স্যার। সাবমিট করার কথা ছিল তো। স্যার আমি অনেকগুলোই করছি, অনেকগুলোই করছি, এখনো সাবমিট করতেছি তাহলে স্যার। এখন আর কইরেন স্যার না, ক্লাস শেষে, সাবমিট করেন। হ্যাঁ, ক্লাস শেষে। ক্লাস শেষে করে দেবো। কন্টিনিউ করি নাকি তাহলে? আজকে তো দেখতেছি যে না, কম, স্টুডেন্ট কম, ঢুকে নেই একদমই। আর ওই নতুন ফেসবুকের তো লিংক দিয়ে দিছি গ্রুপের, ওটা তো পাইছেন না? হ্যাঁ স্যার, একটু আগে মেসেজ করছি। জি স্যার। পাইছেন না? হ্যাঁ স্যার, অবশ্যই। এখানে জয়েন স্যার করেন। আমরা কি স্ক্রিনটা শেয়ার করতে পারি, স্ক্রিন স্যার? হ্যাঁ, আপনার স্ক্রিন তো আপনি শেয়ার করতে পারবেন। আপনার কোনো প্রবলেম হইলে আমাকে বলেন, আমি এগুলো সলভ করে দেই। হইছে কোনো প্রবলেম? হ্যাঁ স্যার, আমার এই যে একটু প্রবলেম হচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি স্যার। হ্যাঁ, দেখান কি প্রবলেম হয়েছে, দেখতেছি, সমস্যা নাই। শেয়ার স্ক্রিন। আমরা তো স্যার প্রথম। শেয়ার স্ক্রিনে, স্যার শেয়ার স্ক্রিন দেওয়ার পরে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার, এটা আসতেছে, পপ আসতেছে। তাই না? আপনি তো শেয়ার করতে পারবেন, আমি তো দেখলাম শেয়ার করার অপশন আছে আপনাদের। হ্যাঁ অপশন আছে কিন্তু স্যার। আচ্ছা আমি সাইন ইন করি একটু। বুঝতেছি না, এরা ফেসবুক নিয়ে ঢুকতেছে সবাই, বাট এইখানে ক্লাসে ঢুকতেছে না কেন, আমি এটা বুঝি না। সেটা স্যার একটু মেসেজ করতেছি স্যার তাহলে। মিনিং পেলাম না ভাই। আমরা আজকে ক্লাসে নতুন কিছু জিনিস শিখবো। এখন সবাই জয়েন থাকলে বেটার হইতো। আর আগে প্রবলেম গুলো বলেন, আপনি কি প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করি আগে। এর মধ্যে মিন হয়ে সবাই ঢুকে গেলে আমরা নতুন ক্লাস শুরু করি, তাই না? স্যার আমার সমস্যাটা হচ্ছে স্যার এই যে বলেন। আমরা যে
হুম। তো আমি স্ক্রিন শেয়ার করতে পারলে অনেক বেটার হতো, কারণ আমি ট্রাই করতেছি স্যার। হ্যাঁ, আপনাদের তো অপশন আছে স্ক্রিন শেয়ার করার, আমি দেখছি এটা, দেখলাম যে আছে, কিন্তু বাট আপনারা কেন করতে পারতেছেন না এটা? উফ, দুঃখ পাইতেছি আমি। ফেসবুকে সবাই অ্যাক্টিভ, বাট ক্লাসে নাই কেন? হ্যাঁ, তো আমি তো একটা নক করুন যে সবাই ক্লাসে আসেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি নতুন এই যে স্যার আপনি যে এই যে এভাবে আপনার ওই যে নিচে এটাকে কি বলে স্যার? বক্স না বক্সের না, যে আমরা এটা উপরে কাজ করি এটা হচ্ছে কি গিট, যেটা বেস গিট? হ্যাঁ গ্রিড 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 স্যার। এই গ্রিডটা স্যার আপনার মধ্যে ঘুরাতে মানে হয় না, ম্যাচিং হয় না, অনেক দূরে চলে যায়, অনেক কাছে চলে আসে। কেন? আপনার এই যে গিট গুলা দূরে চলে যায়, পাশে চলে যায়, এরকম না? এরকম হ্যাঁ না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এরকম হয়ে জি যায় জি নাকি? হ্যাঁ। আপনি জি জি যখনই এরকম হয়ে যাবে, কারণ এটাকে কাছে আনতে যাচ্ছেন না, এরকম করে করে আনতে গেলে তো সমস্যা হচ্ছে না, ই করে জুম জি স্যার। করে, তাই না? তখন আপনি জি। জেট আছে না, জেট, জেট চাপ দেন একটা, দেখেন অটোমেটিক্যালি সামনে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসছে? জি স্যার। হ্যাঁ জি স্যার, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করবেন। হ্যাঁ, ক্লোজ করার জন্য এটা আর কি, জুমের যে এটা। আমাকে প্রথম ক্লাসের ওই সময় দেখলাম ওই দেবাশিস নামে একজন ছিল মেবি, সে তাকে আমি পরে ক্লাসেই পেলাম না, তার বেজের গিটটাই আসেনি। তাকে আমি যে প্রবলেমটা সলভ করে দিব, সে তার খবর নেই তা কিভাবে করে দিব। আচ্ছা, এরপরে তো আর কাউকে দেখতেছি না, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই নাকি আজকে? জি স্যার, জি স্যার। আর আপনার অ্যাসাইনমেন্ট তো দেন নাই না, তাহলে কিভাবে হবে? আমি তো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো আজকে। আচ্ছা স্যার, তাহলে আমি এখনো সেন্ড করতেছি। কেবি, আপনাদের কি প্রবলেম হচ্ছে না ঢুকতে? তবে মেবি এমন কিছু একটা হচ্ছে। আমি তো ঠিক ক্লাসেই ঢুকছি, তাই না? জি স্যার। এরা মনে হয় ঢুকতে পারতেছে না, এমন কিছু। সম্ভবত স্যার এরকমই। অনেকেই অনেক কিছু দিচ্ছে দেখলাম, এই যে সুজিত, বাট আপনারা তো গ্রুপেও দিতে পারতেন। স্যার আমি দিছি তো, কয়েকটা দিছি স্যার। স্যার আপনি গ্রুপ, না না স্যার এই গ্রুপে দিই নাই স্যার, মেসেজটাও দিছিলাম। স্যার এই গ্রুপে পোস্ট করতে পারিনি এখন। কি হচ্ছে বুঝতেছি না, কি হচ্ছে। আহ, মজা পাচ্ছে। সবাই ফেসবুকে আছে, বাট এরা ক্লাসে ঢুকতে পারতেছে না। মানে এটা কি সলভ করবো আমি? আমি তো ঠিকই ঢুকছি।
ক্লাসে তো আমি স্যার ঠিকই। আমি অনেকক্ষণ আগে লগ ইন দিয়ে রাখছি, তখন দেখছি এখন অটোমেটিক চলে আসছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আমি আহসান বলছি। হ্যাঁ, আহসান। স্যার আমার ক্লাসে যে প্র্যাকটিস ফাইল এগুলো জমা দিব কিভাবে? আপনার সাউন্ড এই অনেক দুর্বল, আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে। আপনার মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নেন। স্যার আমার অ্যাসেসমেন্টের ফাইলগুলো জমা দিব কিভাবে? হ্যাঁ, জমা দিবেন কিভাবে? আপনি যে অ্যাসাইনমেন্টে যে যে দেওয়ার অপশনটা আছে এটা দেখেন না? আপনি ভিডিওগুলো তো দেখছেন না কিভাবে আপলোড করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়? ক্লাস 3 এখানে তো নাই, অ্যাসেসমেন্ট জমা দেওয়ার কোনো অপশন নেই। ও তাই, তাহলে ঠিক আছে, মানে ক্লাস 3 এর ওনার অপশন করে নাই, তাহলে কি 4 এ আছে? ক্লাস 4 এ ঢুকলে আমি ওখানে ওখানে পেজ খুঁজে পাচ্ছে না। আহ, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আপনি ফেসবুকে যে গ্রুপে আছে ওইখানে ইমেজগুলো দিলেও আমি দেখতে পারতাম বা আলোচনা করতে পারতাম, সমস্যা হবে না। এখানে স্যার আসলে বিষয়টা হলো কি, আমরা আপনার কি কোনো সমস্যা হয়েছে কাজ করতে সেটা বলেন। না না, সমস্যা হয় নাই, তবে আমি চতুর্থ ক্লাসটা মিস করে তৃতীয় ক্লাসটা মিস করেছি, সেকেন্ড ক্লাসটা দেখেছি শুধু। তৃতীয় ক্লাস? হ্যাঁ, তৃতীয় ক্লাসটা মিস করেছি আমি। হাসান না, আপনার সাথে তো আমার আগে কথা হয়েছে তাই না ভাইয়া? হ্যাঁ, কথা হচ্ছে, আগে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা ভিডিও তো আছে, ভিডিওগুলো দেখে নিবেন। হ্যাঁ, ওটা দেখে নেন আগামীকাল নাই? দেখে নেবো। দেখে নিয়েই তো আপনি অ্যাসাইনমেন্ট হয়তো করতে পারছেন তাই না? হ্যাঁ, সেকেন্ড ক্লাসটা দেখছি, কিন্তু থার্ড ক্লাসটা দেখতে পারি না। আহ, আজকে তো কেউ ঢুকতে পারতেছে না, আমি কি করব? ক্লাস শুরু করে আমি প্রবলেম সলভ করতে চাইছিলাম প্রথম দিকে, তাতে এরা কেউ তো ঢুকতে পারতেছে না, আমি কি ক্লাস শুরু করে দিব? হ্যাঁ স্যার, করেন, সমস্যা নাই, ক্লাস শুরু করুন স্যার। আজকে তাহলে আমরা আলোচনা করব, আমরা তো গত ক্লাসে আলোচনা করছি এলো আপনার এই প্রিবুট নিয়ে, তারপরে আর কি নিয়ে যেন করেছিলাম, যাই হোক। আর আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ যেটা, এটা নিয়ে তো আলোচনা করছি। আজকে আমরা এক্সটেন্ডেড প্রিমিটিভ যেটা, এটা নিয়ে আলোচনা করব, বুঝছেন? এক্সটেন্ডেড প্রিমিটিভ, আচ্ছা ঠিক আছে। এক্সটেন্ডেড প্রিমিটিভ, এক্সটেন্ডেড প্রিমিটিভে একদম ওই আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিটিভের মতোই কিছু অবজেক্ট টাইপ আছে যেগুলো নিয়ে আমরা আজকে দেখবো এবং আলোচনা করবো। এই যে হিড্রাটা দেখছেন? হিড্রাটা এখানে আমরা হিড্রা অনেকভাবে করা যাবে, অপশন আছে যে ফ্যামিলি প্যারামিটারে, যে আপনারা হিড্রাকে অনেকভাবে করতে পারবেন। স্টার, এই যে আপনার গাছের মতো হয়ে যাবে স্টার, এটা কি বলে, ওই বাহুবলী যে মারে ওই টাইপের কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, স্টার টু। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, বেসিক, সেন্টার। হ্যাঁ, এগুলো দেখে আপনার এটা এসে লাগে একটা আপনার হিড্রা, এরপরে আমরা পাবো টুরাস। স্যার এটা কোন অপশনে পাচ্ছেন স্যার? এটা না, জি স্যার। এটা হচ্ছে লাগে এইখানে দেখেন, এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ আছে, এর নিচে ঠিক এর নিচেরটা হচ্ছে লাগে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ, এইখানে যে পাবেন। ও আচ্ছা আচ্ছা। হুম, হিড্রাটা দিয়ে অনেক কাজ করা যায়। এই হিড্রাটা দিয়ে যেরকম আমি দেখেন, হ্যাঁ, এটা এই টাইপের শেপ করতে চাইলে আপনারা, এটাকে আমি সেন্টারে নিতে চাইলে কি করতে হবে বলেন তো? সেন্টারে নিতে চাইলে এই যে নিচে যে প্যারামিটারটা আছে এক্স ওয়াই জেড, এখানে আমরা রাইট বাটন চাপবো, অটো এটা সেন্টারে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখেন, এটা মডিফায়ারে যান, মডিফায়ারে গেলে আমরা তো আগেই বলছি এটা হচ্ছে ক্রিয়েট করার জন্য। এইটা এটা যখন আমাদের এইটাকে মডিফাই করতে হবে তখন আমরা মডিফায়ার বাটনে যাব, মডিফায়ার অপশনে যাব, মডিফায়ার অপশনে যে দেখেন এইখানে আমাদেরগুলো অনেক, আমাদের যেরকম খুশি এরকম আমরা এটা করতে পারবো, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, দেখেন এই যে এটা এগুলো বের করার মতো হয়ে যাচ্ছে, তারপর এটাও বাড়ানো যাবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সব দেখবেন যে এটা কি কি করা যায়। একটা
একটা অবজেক্টে কি কি অবজেক্ট করা যায়, কি 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 ভাগে ভাগ করা যায়, এটা আপনারা দেখবেন। হ্যাঁ, এটা তো হিটটা গেল। এরপরে দেখেন টুরাস। টুরাস তো আমরা ওইখানেও দেখছি, এখানে টুরাস নোট, এটা টুরাস নোট। হ্যাঁ, এটারও মডিফায়ারে যে আমরা রেডিয়াস বাড়াতে পারবো, সেগমেন্ট বাড়াতে পারবো। হ্যাঁ, দেখছেন এটা এটাকে কি আমরা অনেকভাবে কি করতে পারবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছিল কি আমাদের চেম্বার বক্স। চেম্বার বক্সটা আমাদের অনেক কাজে লাগবে। যেরকম আমরা যেহেতু এখনো বক্স করতে পারছি, বক্সের রাউন্ডটা করতে পারি নাই। হ্যাঁ, গত পর্বে দেখছি সবাই, গত আমরা ই প্রিমিটিভ স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড প্রিমিটিভে কিন্তু আমরা এটার পাইনি। এই বক্সটা যখন আমাদের এখানে স্মুথ, এখানে শার্প দেখাচ্ছে, এটাকে আমরা স্মুথ করার মতো কি অপশন পেয়েছিলাম না, বাট এইখানে আমাদের কি আছে, অপশনটা আছে। এই দেখছেন স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখছেন এখানে F3 চাপ দিলে যে আমাদের ওয়ার ফ্রেম আসে, এটা তো আপনাদের বলছি আগে। এই দেখেন, এই যে এটাকে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা এটারে রাউন্ড করতে পারতেছি, স্মুথ করতে পারতেছি। এই অপশনটা এখানে আছে। আচ্ছা, এটা দিয়ে মানে কোনাগুলা বোঝানো যায় না? হ্যাঁ হ্যাঁ, কোনাগুলোকে আপনারা কি করতে পারেন, রাউন্ড করতে পারবেন। যেরকম আমরা আগে কিন্তু আগের বক্সে যেটা ছিল, স্ট্যান্ডার্ড প্রিমিটিভে যে বক্স ছিল, সেটা কিন্তু আমরা রাউন্ড করতে পারি না, এই অপশনটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে এটাকে আমরা কি রাউন্ড করতে পারবো না, এখানে অপশনটা নাই, বুঝছেন? এটার জি মধ্যে এই স্যার। অপশনটা নাই, কিন্তু বাট এইখানে যে আমরা চেম্বার বক্সের মধ্যে এই অপশনটা আছে, রাউন্ড করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এরপরে আমাদের চলে গিয়া, আমরা তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভে ছিলাম, এক্সটেন্ডিং প্রিমিটিভে যাবো এখন। সিলিন্ডার, যেটা চেম্বার সিলিন্ডার, চেম্বার সিলিন্ডার সেম বক্সের মতো। দেখেন এটাকে আমরা এই যে রাউন্ড করতে পারবো, সেম জিনিসটা। দেখেন ডায়মন্ডের মতো হয়ে গেছে, এটা আসলে আমি বেশি ই করে ফেলছি। এই যে রাউন্ড দেখছেন, এটার মধ্যেও সেম রাউন্ড করা যাচ্ছে, যেটা কিনা আমাদের এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভও ছিল সিলিন্ডার। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা রাউন্ড করতে পারি, রাউন্ড করার মতো কোনো অপশন ছিল না এইখানে। হ্যাঁ, বাট আমাদের এক্সটেন্ডেড প্রিমিটিভে রাউন্ড করার মতো অপশন আছে। দুটোর মধ্যে পার্থক্য তো বুঝতেছেন তাই না? আমি পার্থক্য একদম বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, জি স্যার। এরপরে হচ্ছে ওই ট্র্যাক। দেখেন এই যে, দেখেন এটা হচ্ছে ক্যাপসুলের মতো হবে। এই যে এরকম টাইপের শেপ বা কখনো কোনো কিছু দরকার হইলে, হ্যাঁ, ওইটা আপনার মাথায় এরকম একটা কিছু করতেছেন, আর এরকম একটা আসলো যে এরকম একটা শেপ তৈরি করতে হবে, তখন আপনারা এক্সটেন্ডেড প্রিমিটিভে যে ওইটা দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে আপনাদেরকে। আমি বলছি আগেই যে যখন এক শেপ তৈরি করবেন, শেপ তৈরি করার পরে আপনার ক্রিয়েট থেকে ক্রিয়েট অপশন থেকে আপনারা মডিফাই অপশনে চলে যাবেন। মডিফাই অপশনে যে আপনাদের এটাকে মডিফাই করতে পারবেন, যেভাবে আপনাদের এটা রেডিয়াস বাড়াতে পারবেন, হ্যাঁ, হাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। হ্যাঁ, তার ক্যাপ, যেটা কি ক্যাপ হাইট, যেটা এটা টাইপ ক্যাপ হাইটটা আমরা বাড়াইলাম, সেম টু যেটা ক্যাপ হাইটটা কমানো যাচ্ছে, যেটা কিনা আমাদের আগে এই অপশনটা ছিল না প্রিমিটিভে। এরপরে হচ্ছে লাগে ক্যাপসুল, যেটাকে ক্যাপসুল নামে একটা অবজেক্ট আছে আমাদের। হ্যাঁ, জি স্যার। একদম দেখছেন, একদম ক্যাপসুল, যেটা আমরা যে ক্যাপসুল খাই, যেটা ওই টাইপের মানে ওষুধ, এটা জি স্যার। অটোমেটিকলি ক্যাপসুল নামেই আছে অপশনটা। হ্যাঁ, জি স্যার। এরপরে স্প্যান্ডেল। স্প্যান্ডেলটা দেখেন। হ্যাঁ, মডিফায়ারে যান আপনারা, দেখছেন এটাকে আমরা একদম শার্প করে যে লাঠিম টাইপের হয়ে যাচ্ছে, দেখছেন। স্যার আমি যদি চাই শুধু নিচেরটা চিকন থাকবে, উপরটা সমান থাকবে, তেমন কেমন হবে? সেক্ষেত্রে আমাকে এটা আসলে এইটার অপশনই দুই ভাবে যাচ্ছে তাই না? আমরা জি স্লাইস স্যার। করতে হবে, এটাকে স্লাইস করে করা যাবে। হ্যাঁ,
সেন্টার যেটা সেন্টারে মানে বৃদ্ধি করে এই দেখছেন সেন্টার থেকে আবার এইভাবে করা যাবে। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে এখানে, আপনাদেরকে এগুলো কি প্র্যাকটিস করতে হবে সব। জি স্যার। আচ্ছা, এই যে হ্যাঁ জি স্যার। আমরা দেখেন এটাকে আমরা শর্টকাটে একটা দেখে আপনাদেরকে দিলে, হ্যাঁ, একটা অ্যানিমেশন দেখে শর্টকাটে দেখেন এটা যে রাউন্ড হইলো না, হ্যাঁ, স্যার এটা কি চারদিকে হবে, চারদিকে? হ্যাঁ দেখেন দেখেন এটা যে হয়ে গেল, অ্যানিমেশন হচ্ছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ অ্যানিমেশন হচ্ছে একদম মজার, একদম অনেক মজার, বুঝছেন? অ্যানিমেশন বলেন বলেন অনেক মজার, দেখছেন? যে এটা অটোমেটিকলি আপনি টিভিতে দেখেন না যে জিনিসগুলো কিরকম সুন্দর করে এটা রাউন্ড, দেখছেন? এটা ইজি, মিনিটের মধ্যে অ্যানিমেশন হয়ে গেল। স্যার হ্যাঁ বলেন। ভাই অ্যানিমেশনটা আরেকবার করবেন? আসলে আমাদের তো এখন অ্যানিমেশনের ক্লাস না, আমি আপনাদেরকে মজা দেওয়ার জন্য আসলে দেখাইলাম এটা। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। আমরা এটা পরিচয়, আমরা সবই শিখবো, আমি সবই শিখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি জাস্ট একটু এটার সাথে মজা পান এই জন্য আপনি দেখালাম যে এইভাবে অ্যানিমেশন করা যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা এটা কি যেন নিয়েছিলাম, স্প্যান্ডেল না? এরপরে দেখেন এল ই এক্স টি মানে হচ্ছে আপনার এল সাইজের যদি কোনো সময় আপনার দেয়াল দরকার হয়, এই দেখেন ডাইরেক্ট আপনি এল সাইজের দেয়াল নিয়ে এটা দাঁড় করে দিতে পারবেন। জি স্যার, এগুলো যে বিভিন্ন সময় ঘরের হ্যাঁ ডিজাইন হ্যাঁ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যখন দেখবেন যে আপনার এল সাইজ এরকম লাগতেছে, আপনি ডাইরেক্ট আপনি এক্সটেন্ডেড প্রিমিটিভে চলে যাবেন, যে না এখান থেকে এল সাইজের যে এল ই এক্স টি এটা নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে দেখেন সি এর মতো করে আছে একটা, এই যে সি টাইপের। জি স্যার, এটা দিয়ে দরজা দরজা ক্রিয়েট করা হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? সি টাইপের একদম। এইটা যখন এরকম কোন শেপের দরকার পড়বে, আপনারা এইভাবে আপনারা এখানে চলে যাবেন। যখন আপনাদের এক্সটেন্ডেড প্রিমিটিভ বা প্রিমিটিভ মডেলিং করতে যাবেন, তখন এই ক্ষেত্রে আপনাদের এইগুলো দরকার পড়বে। যখন আবার পলিগনাল করব, তখন আমাদের আসলে এইগুলো কিছুই দরকার পড়বে না, আমরা একটা বক্স থেকে সবকিছু করতে পারবো। তখন আমরা আমরাও এটা শিখবো, সমস্যা নাই। যখন আমরা পলিগনাল করব, তখন আমরা সবকিছু শিখে ফেলবো এটা কিভাবে করতে হয়। বাট আমরা এখন প্রিমিটিভ যে মডেলিং যেটা আছে এটা শিখতেছি, তো এই জন্য আমরা এইগুলো সম্পর্কে জানতেছি, বা কোন অবজেক্টে কি কোথায় আছে এটা আমরা দেখতেছি। হ্যাঁ জি স্যার, এটাই মেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা জানলে যে কোনো হ্যাঁ এটা কোনো কাজ। জানলে পরে দেখবেন যে আপনারা মানে মাথায় থাকলে, আপনারা যখন আপনারা এরকম শেপ দরকার পড়বে, আপনার মানে সাথে সাথে যে ওইখান থেকে আপনার পিক করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করলাম, জর্জেন না? হ্যাঁ, জর্জেন করছি। এখন জর্জেনের সেম, আমাদের এখানে অনেক অপশন আছে। আমরা মডিফায়ারে যাব, মডিফায়ারে যে দেখেন এই যে এটা কি আমরা ওই সিলিন্ডারের মতো হয়ে যাচ্ছে, দেখছেন? এখানে কি বাড়াইতে হচ্ছে, সাইডের যেইগুলো আছে এজ গুলা, এটা আমি কি বলছিলাম, এই যে লাইন গুলা কি বলছিলাম, কি এজ। যে আমার আগের ক্লাসগুলো শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে আপনারা বলতে পারবেন যে এটা আমরা এজ বলছিলাম। হ্যাঁ, দেখেন এটা ফিলেট করা যাবে একটা এজ, এই একটা যে এজ, এই একটা এজ কে আমরা এখানে ফিলেট করা যাচ্ছে, মানে এজ থেকে এটা বৃদ্ধি পাচ্ছে, বুঝছেন? দেখছেন এজ থেকে। স্মুথ অপশন আছে, এটা তো এখন দেখেন আপনাদের কাছে নিয়ে দেখাই, এটা শার্প আছে, দেখছেন? এখানে স্মুথ চাপ দিবেন, দেখেন স্মুথ হয়ে গেছে। স্যার এইভাবে কাছে কিভাবে আনেন শর্টকাটে? জেড দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে চাপ দিবেন চলে আসবে। পরে আমরা কি বাকি আছে, আর এখানে রাইট সুইপ বাকি আছে। এইটা অ্যাকচুয়ালি আপনি এটা ফ্লোরেও ইউজ করতে পারবেন, আবার ইচ্ছে করলে এটাকে যদি আপনি হাইট বাড়িয়ে দেন, হ্যাঁ, যদি এরকম কোনো সময় মানে দরকার পড়ে যে ভিতরে এই টাইপের কার্বি গর্ত টাইপের থাকবে, সরু টাইপের থাকবে, হ্যাঁ, এটাকেও আমরা করতে পারবো, এই রিসাইজ করতে পারবো সাইডেরটাকে। দেখেন এই যে এই টাইপের করতে পারবেন। ভিতরের যে শুরুটা দেখেন, এখানে আপনারা সাইডের যেটা আছে এটা কমায় বাড়ায় এই যে রাউন্ড করতে পারবেন। ওই আমাদের এক্সটেন্ডেড প্রিমিটিভে রাউন্ড তো আছে, কিন্তু আমাদের তো এক্সটেন্ডেড প্রিমিটিভে এই দেখছেন, এটাকে আপনার অনেক অপশন আছে। আপনাদের যদি কখনো এই টাইপের কোনো শুরু বা দরকার পড়ে, তখন আপনারা এই শেপটা পিক করতে পারেন, এই অবজেক্টিভটা আর কি। এগুলো সব আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন,
যত নাড়বেন তত ওই করবে। প্রিজম তো দেখছেন, প্রিজম টাইপের যেটা, এই দেখেন প্রিজম, এই যে প্রিজম তো চিনেন তাই না, তিন কোনা টাইপের, এই টাইপেরই প্রিজম হয়, এই যে হ্যাঁ প্রিজম। প্রত্যেকটার দিকে আপনাদের বাড়াতে পারবেন, হাইট। এখন আমরা একবারে সবগুলো আনি, আনার পরে আমরা বুঝতে পারবো জিনিসটা। এটা হচ্ছে হাইড্রা। হাইড্রা দিয়ে আমি কি বানাইছি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই হাইড্রা দিয়ে, হাইড্রার দেখেন আপনার এটার এই যে হাইড্রাটা দেখছেন, এই হাইড্রা দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে হাইড্রা, এই হাইড্রা দিয়ে আমি কি বানিয়েছি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা গুগল প্লে স্টোরে যেতে হবে আমাদের, গুগল প্লে স্টোর। দেখেন যে আমি এখানে এই হাইড্রা দিয়ে আমি ট্রি বানিয়ে ফেলছি, গাছ। হ্যাঁ, এখানে আমরা স্নেক লোডো নামে একটা গেম, স্নেক লোডো, স্নেক লোডো, এই যে গাছের যে ইগুলা দেখতেছেন, জি স্যার। এইটা কিন্তু আমি হাইড্রা দিয়ে বানাইছি, দেখছেন গাছের যে পাতাগুলা বড় বড় বক্সের মতো করে, যেটা হ্যাঁ এই যেটা, স্যার এসটা কি স্যার আপনার? হ্যাঁ না এটা স্যার গেম, এটা গেম, আমি যে গেম বানাই এটা, এই যে ক্যারেক্টার গুলা এটা কি দেখেন। আপনি বানাইছেন? হ্যাঁ স্যার এটা কি আপনি নিজে ক্রিয়েট করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভরিথিং সব আমার করা, বুঝছেন। এই ক্যারেক্টার গুলো, ইভেন ক্যারেক্টার গুলো, এগুলোর অ্যানিমেশনও আছে সবই, বুঝছেন। এই যে হাইড্রা দেখছেন, এই হাইড্রা দিয়ে এই যে বক্সটা দেখছেন, এই যে গাছগুলা, গাছগুলো আমি হাইড্রা দিয়ে করে ফেলছি, বুঝছেন। এই টাইপের শেপ যখন দরকার পড়বে তখন আমরা হ্যাঁ এখান থেকে করতে পারবো। মানে এই যে এই টাইপের দেখছেন এই বক্সটা, এখানে আরেক কিছু করতে হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। ওই অপশন গুলো যদি এখন দেখাই তাহলে পরে আপনারা ভুলে যাবেন, এই জন্য আমি সব অপশন দেখাচ্ছি না, কারণ আমরা বেসিক যে বিষয়গুলো, যে অবজেক্ট গুলো যেখানে আছে ওগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, এরপরে আমরা সব মিলে ওভারঅল যখন মানে মূল কাজে চলে যাব, মূল প্রোডাক্ট মডেলিং এ চলে যাব, তখন ফুল আমি একদম দেখাই দেবো একটা, যখন মডেলিং করবো সবকিছু মিলিয়ে, তখন আমরা দেখাবো। যেরকম হাইড্রা, হ্যাঁ হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা। হ্যাঁ, হাইড্রারে অনেকভাবে অপশন করা যাবে, স্টার করা যাবে। হ্যাঁ, এটা গেল একটা অপশন। এরপরে আমাদের টুরাস, হ্যাঁ টুরাসের এখানে অনেক অপশন আছে, যেগুলো আমরা সার্কেল টাইপের আছে, হ্যাঁ নোট টাইপের আছে, এগুলো আমরা সেগমেন্ট কমায়া বাড়ায়া অনেকভাবে করা যাবে। এরপরে আমাদের হচ্ছে যেটা কিনা আমাদের চেম্বার বক্সটা অনেক ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এরপরে আমরা অ্যাসাইনমেন্ট দিলে তখন আমাদের এটা অনেক কাজে লাগবে। পরবর্তীতে এর ফিলেট বাঁকানোর জন্য, হ্যাঁ এটার আমরা সেগমেন্ট, ফিলেটের যে সেগমেন্ট, এখানে আমরা, এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা এই যে এইখানে দেখছেন, এইখানে যে ইটা স্মুথনেসটা, এই স্মুথনেসটা দেখেন, এই যে এখানে কিন্তু এখন স্মুথ খুব বেশি না, এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে নিই বোঝার জন্য, এই যে হ্যাঁ দেখেন এখানে যে স্মুথ থেকে দুইটা এজ আছে, দুইটা এজ আছে দেখে স্মুথ একটু কম, আর যদি আমরা এখানে এই দেখেন বাড়িয়ে দেই, একদম প্রপার মানে সুন্দর একটা স্মুথ হবে, দেখছেন এই টাইপের। হ্যাঁ, এটা এখান থেকে আমরা বাড়িয়ে কমে এটা করতে পারবো। হাইড্রা চেম্বার, আর সিলিন্ডারের যে আছে, এখানে অপশন শুধু একটাই বেশি, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, স্মুথ করতে পারবো রাউন্ড গুলা, সাইটের যে গুলা এজ গুলা আছে এটাকে আমরা রাউন্ড করতে পারবো। তারপর এই দেখেন এইটার যে এরকম এখানে এখন কিন্তু স্মুথ দেখা যাচ্ছে না, এরকম ঢালু ভাবে গেছে, এটাকে যদি আপনি স্মুথ করতে চান, হ্যাঁ তাহলে আপনি করতে হবে এই যে ক্যাপের যে সাইড গুলো আছে এটা বাড়াই দিতে হবে, ফিলেটের যে সিগমেন্ট এটা বাড়াইতে হবে। কিন্তু আমরা যখন কিনা প্রপার ইয়ের কাজে যাব, মেন কাজে ঢুকে যাব, তখন আমরা কি করব, অবশ্যই এই এজ গুলা একটু কম করার চেষ্টা করব, এগুলো মানে খুব হিসাব করে করতে হবে তখন, কারণ একটা শেপ থেকে অনেক, একটা অবজেক্ট থেকে আমরা অনেক অবজেক্ট বের করব, অনেক অবজেক্ট করব,
এই কারণে আমাদেরকে তখন এই এস ভার্টেক্স এগুলো হিসাব করে দিতে হবে। হ্যাঁ, এখন তো আমরা প্রিমিটিভ মডেলিং করব, এই জন্য আমাদের এত মানে ধরা বাঁধা কোনো হিসাব বা করতে হবে না, আমাদের ইচ্ছা মতো করতে পারবো। তখন আমাদের এই যে মডেলিং এর যে রুলস আছে, এই আপনার টপোলজি আছে, মডেলিং এর টপোলজি অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি কি আছে, ওইটক দেখাইছি আপনাদের। হ্যাঁ, এরপরে ছিল ক্যাপসুল, তো বললামই ক্যাপসুল একদম ক্যাপসুল, স্প্যান্ডল, স্প্যান্ডলে আবার রাউন্ড কি হয়ে যাবে এটা, এল শেপ, যাই হোক এটি তো আমরা দেখছি প্রিজম টিজম। হ্যাঁ, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, এর মধ্যে আমি তাহলে একটা ব্রেক দিয়ে দিই নাকি? স্যার ব্রেক কত মিনিটে হবে স্যার? 10 মিনিট। আচ্ছা আচ্ছা স্যার, ওই যে গত ক্লাসে কিবোর্ড নিয়ে একটু আলোচনা করছেন, ওটা একটু ভাবে হতো, ওটা একটু ক্লিয়ার হয়নি আমি। কিবোর্ড বলতে ভাই ওই যে কিবোর্ড বলতে ওই যে এটা পাশে যে অপশনটি আছে এটা আর কি স্যার। কিসের? এই যে স্যার দেখাচ্ছি আপনাকে স্যার। বলেন বলেন, আমি করতেছি। আমি আজকে আরেকটা জিনিস আপনাদের শিখাবো চিন্তা করতেছিলাম, সেটা এটা দেখেন, এটা আপনারা প্র্যাকটিস করেন এই 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, দেখেন আপনাদের করতে যদি প্রথম টাইম হয় তাহলে আপনাদের এইগুলো একটু করতে সমস্যা হবে। এই যে এটা, তারপর আবার ফিলেট, এই যে ফিলেটের বিষয়টা যেটা, কারণ এখানে আবার একটা লেফট ক্লিক করে নিয়ে তারপরে ফিলেট করতে হয়। এই তো এগুলো একটু করতে দেখেন, চেষ্টা করে দেখেন একটু কি হবে। আর আপনার কি সমস্যা সেটা আমাকে বললে আমি সলভ করে দিই। আসলে কথা কি হ্যাঁ, যে হাইলাইট করে একটা অপশন আছে স্যার এখানে। হাইরেছে, হ্যাঁ এটা মানে ভিউ পোর্ট। হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি এটা আপনার প্রবলেম হচ্ছে, বুঝতেছেন না? না স্যার, এটা একটু বুঝি না, একটু যদি সংক্ষেপে কিছু করে দিতেন স্যার। আচ্ছা, আমার মিটিং তো মনে হয় শেষ হয়ে যাবে অলরেডি, মনে হয় তো মিনিট হয়ে গেছে, 40 মিনিট। জি স্যার, 34 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা স্যার, মিটিং যে ব্রেকে পড়ে স্যার। হ্যাঁ, তাহলে আমি ব্রেকের পরে দেখাই, এটা মনে হয় বেটার হয়, কারণ জি স্যার, হ্যাঁ টাইমের যে ওটা আবার 40 মিনিট পর পর তো হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। আচ্ছা, আর এর মধ্যে যে আমি মিটিং ইন করার পরে যে ওনারা ঢুকতে পারে তাহলে তো আরো ভালো হইলো। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে অবশ্যই হ্যাঁ, স্যার। আমি জি মিটিং স্যার, থ্যাংক ইউ। করতেছি। আর আপনারা যে 4 জন আছেন এখানে, আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, 4 জন না 3 জন, এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, তো এটা তো কোথায় পাবেন এটা তো জানেন, এখানে যে হ্যাঁ অপশন স্যার। দুইটা, স্ট্যান্ডার্ড প্রিমিটিভের পরে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ, এই প্রিমিটিভে যে এই অপশন, এই অবজেক্ট গুলো পাবেন, অবজেক্ট টাইপ গুলো, এগুলো আপনারা আপনাদের পিসিতে নিয়ে ওপেন করে মানে খেলে দেখেন, এটা খেলার মতো আর কি। হ্যাঁ, ওকে হ্যাঁ জি স্যার। ওকে।